হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও তোমাদের মাঝে ডব্লিউবি এবং কেপি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন নিয়ে। যে প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে কিন্তু 100% থাকবে এবং কিভাবে তোমরা এক্সাম হলে বসে জাস্ট চোখের দেখায় ম্যাথ 2 থেকে 3 সেকেন্ডে সলভ করে আসতে পারো, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তাই সবাইকে বলবো যে পুরো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তবে বুঝবে যে ম্যাথ এতটা সোজা, এতটা ইজিলি ভাবে সলভ করা যায়, ওভি 3 থেকে 4 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম। ইয়েস। তা দেখো, তোমাদের কিন্তু এখন তোমাদের এর আগে দেখো, এটা আমাদের কি আমাদের এখন চলছে 10 নম্বর সেট, প্র্যাকটিস সেট চলছে। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 9 পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু এই 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস সেটটা দেখে নেবে এই ক্লাসটা দেখার পরে। ওকে, আর হ্যাঁ, কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই জানাবে। আর এখন যে তোমাদের প্র্যাকটিস সেট চলবে সেগুলো সবকটাই কিন্তু আমাদের মডারেট প্লাস হার্ড চলবে। কারণ আমরা দেখো, শুধু তো ইজি প্রশ্ন করলেই তো হবে না, কারণ এফবিআই মানে দেখো শুধু ওই ইজি প্রশ্ন অন্যান্যদের মতো সোজা সোজা প্রশ্ন করিয়ে দিয়ে জাস্ট শুধু ভিউজ নেওয়ার জন্য ওটা নয়। এখানে তোমাদেরকে সমস্ত কিছু তৈরি করতে হবে যে মডারেট হার্ড মানে যত রকম প্রশ্ন আসুক সমস্ত প্রশ্ন সলভ করে দেওয়া হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো, যদি সিলেকশন নেওয়া তোমার মধ্যে স্বপ্ন থেকে থাকে, না খাকি পোশাক আমি পরবই, তো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট এবং ইউনিট টেকনিক শিখে নিতে পারে। দেখো, তোমাদের জন্যই চলে এসেছে কি যে অপারেশন ডব্লিউবি এবং কেপি। এখানে ম্যাথ না, তোমাদেরকে পুরো জল ভাত বানিয়ে দেবে। ম্যাথ চোখ দিয়ে দেখা মাত্র কিভাবে সলভ করতে হয়, তার টেকনিক কি আছে, কোন 5G টেকনিক ইউজ করবে, সুপার ফাস্ট টেকনিক, উবি দেখা মাত্র ম্যাথ সলভ করবে। দেখো, এক্সামে 4 4টে অপশন থাকে, তোমরা সবাই জানো, বলতে পারবে কেন থাকে? কারণ অপশনের সাহায্যে কিভাবে খেলতে হয়, না কিভাবে 4টে অপশনকে এলিমিনেট করে 3টে অপশন বাদ দিয়ে কারেক্টটাকে নিতে হয়, সমস্ত টেকনিক তোমাদেরকে এখানে শিখিয়ে হবে। ম্যাথ এখনকার দিনে না তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, কারণ ম্যাথ তো কিছু না, কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলা করতে হয়। কিভাবে করতে হয় চলে এসো। যেমন এখানে তোমাদের কি সমস্ত তোমাদের এই যে ব্যাচে তোমাদের সমস্ত কমন যোগ্য ম্যাথ করানো হবে, যে ম্যাথ তোমাদের এক্সামে কিন্তু বোঝা গেছে। তো আমরা কি ম্যাথ এবং রিজনিং সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করানো হচ্ছে। তোমাদের সুপার ফাস্ট 5G টেকনিক থাকছে, যেটা এফবিআই তোমাদেরকে দেয়, যে ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। তাই যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই কিন্তু এই যে নাম্বার দেখছো, এই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করে নাও। এনি ইনকোয়ারি ব্যাস এই নাম্বারে ফোন করো। শোনো, সবসময় তোমাদের সহযোগিতায় রয়েছে। তোমাদের জন্য দেখো যত সামান্য একটি অ্যামাউন্ট রাখা হয়েছে, যাতে সবার পক্ষে এটি সুইটেবল হয়। আর এটাই কিন্তু তোমাদের বারবার করে বলবো, সুবর্ণ সুযোগ তোমাদের সিলেকশন নেওয়ার। বোঝা গেছে? চলো তাহলে এবার প্রশ্ন দেখে নাও এক এক করে, যে আজকের প্রশ্ন কি রয়েছে। প্রথম দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। প্রশ্ন আসে যে কোনটি 8 দ্বারা বিভাজ্য, এরকম আসতে পারে প্রশ্ন। এখানে দেওয়া হয়েছে যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। কিভাবে করবে স্যার? 8-এর নিয়ম, 8-এর নিয়ম দেখো, 8-এর মধ্যে 2 আমাদের কটা আছে? বলবে 3টে রয়েছে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 নাকি? তার মানে লাস্ট 3 ডিজিট, তাহলে লাস্ট 3টি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়, এ তো সবাই জানো। কিন্তু তোমরা এক্সামে কিভাবে করবে? তোমরা দেখবে যে এই যে 3 নম্বর সংখ্যা, মানে এদিক থেকে 1 2 3, এই 3 নম্বর সংখ্যা তোমাদের অড আছে না ইভেন আছে? দেখো, এই দুটোই তো থাকবে, হয় অড থাকবে না ইভেন থাকবে, না হলে অড থাকবে। যদি অড থাকে তাহলে কি করবে? লাস্ট 2 ডিজিটের সাথে সবসময় 4 যোগ করবে। আর যদি ইভেন থাকে তাহলে কোনো কিছুই যোগ করবে না। তাহলে বলো এখানে কি আছে আমাদের? বলে 7 তো আমাদের অড নাম্বার, তাহলে এই লাস্ট 2 ডিজিটের সাথে আমি কি করব? 4 যোগ করব। 4 যোগ করে কত আসবে? বলবে 96 আসবে। এবার এই 96 কে দেখো যে 8 দিয়ে ভাগ যায় কিনা। বলবে হ্যাঁ স্যার, 96 কে তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 8 12 96 হয়, তাহলে এটা আমাদের ভাগ যাবে 8 দিয়ে। কিন্তু প্রশ্ন বলেছে কোনটা যাবে না। তাহলে পরেরটা চেক করো, দেখো কি আছে? বলবে অড আছে। ব্যাস, তাহলে এই 12 সাথে 4 যোগ করে দাও। 12 আর 4 কত? 16, 16 কে 8 দিয়ে ভাগ যায়। দেখো কি আছে এখানে? বলবে ইভেন আছে। ইভেন থাকলে ডাইরেক্ট তুমি এই 2 ডিজিটকেই ভাগ করবে, কোনো 4 যোগ করবে না কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, 4 যোগ হবে না। তাহলে বলো 12 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে যায় না। ব্যাস, তার মানে অপশন সি কারেক্ট আনসার। প্রশ্নে চেয়েছে ভাগ যায় না কোনটা, তার মানে অপশন সি আমাদের ভাগ যাবে না। দেখো, এবার তুমি যদি এভাবে ম্যাথ সলভ করো না, তোমার দেখো কতটা স্পিডি তুমি ম্যাথ সলভ করতে পারবে। পারবে তোমার সাথে কেউ? কেউ পারবে না। ম্যাথ দেখা মাত্র সলভ হয় এক্সাম। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে, হ্যাঁ, 1 জানুয়ারি কি বলেছে আমাদের? যে এ এবং বি যথাক্রমে আমাদের এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরো এত টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন এত টাকা তুলে নেয়। তো 31 ডিসেম্বর পর্যন্ত এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? বাহ, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। তো কিভাবে সলভ করবে? কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করে? দেখো কি বলেছে। বলেছে এ, দেখো সবার আগে না তোমরা কি করবো? আগে সংখ্যাগুলোকে দেখবে, কারণ আমি বারবার তোমাদের বলি না যে ম্যাথ কতগুলো সংখ্যা নিয়ে খেলা করতে হয়।
তো এখানে খেলা করো, যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4 জিরো আছে, এখানেও আমাদের 4 জিরো রয়েছে। তো 4 জিরো আমরা ক্যান্সেল করে দিতে পারি, কিংবা তুমি যদি মনে চাও যে না স্যার আমি 3 জিরো ক্যান্সেল করব, তো 3 জিরো ক্যান্সেল করে দাও, কোনো অসুবিধা নেই। তুমি 4টে জিরো ক্যান্সেল করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি 4টে জিরো ক্যান্সেল করে দাও তাহলে এ ইস টু বি চলে আসবে কত, বলবে একে কেটে আরো ছোট করলে করতে পারো, নাহলে এখানে 4:6 লিখে দাও, লিখে দিলে। এবার আগে পড়ো, দেখো কি বলেছে, বলেছে 1 মার্চ এ আরো এত টাকা বিনিয়োগ করে। 1 মার্চ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসে আরো এখানে এত টাকা বিনিয়োগ করেছে, তো এখানেও 3 জিরোকে ক্যান্সেল করে দাও। আচ্ছা 4 জিরো ক্যান্সেল করে দাও, যেখানে এখানে 4 জিরো ক্যান্সেল করেছি, এখানেও 4 জিরো ক্যান্সেল করে দাও, তার মানে ধরে নাও 2 টাকা। তার মানে মার্চ মাসে গিয়ে এ আরো 2 টাকা দিয়েছে, তার মানে এই যে 4 টাকা ছিল, এই 4 টাকাটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই দুটো মাস খেটেছে। তাহলে এই 4-এর সাথে তুমি কি করো, 2 কে গুণ করো, তাহলে 4-এর সাথে 2 গুণ করো, কারণ 4 টাকা 2 মাস কেটেছে। তারপরে কি করেছে, আরো 2 টাকা দিয়েছে, তাহলে 4 টাকা ছিল, আরো যদি 2 টাকা দেয় 6 টাকা হবে। তাহলে এই 6 টাকাটা কমাস কাটবে, কারণ ব্যবসাগত আমাদের দেখো ফুল 1 বছরের মানে 31শে ডিসেম্বর মানে 1 বছর, তাহলে এই 6 টাকাটা আমাদের বাকি 10 মাস খাটবে, 10 মাস খাটবে। তাহলে এবার বিতে চলে এসো, দেখো বি কি বলেছে, যে 1 জুন এত টাকা তুলে নেয়, তুলে নেয় 1 জুনে গিয়ে, তার মানে দেখো জুনে গিয়ে তুলে নিয়েছে। তাহলে এই যে 6 টাকা, এই 6 টাকা মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন, তার মানে এই 6 টাকা আমাদের 5 মাস খাটবে, 5 মাস খাটবে, 5 মাস খাটলো। তারপরে কি বলেছে দেখো, যে ও তো 6 টাকা দিয়েছে, সে কি করছে আরো 4 জিরো কেটে দাও, দেখো তাহলে এখানে কি করছে আরো 1 টাকা সে তুলে নিয়েছে, ধরো কারণ দেখো সব জায়গায় 4 জিরো আছে না, সব জায়গায় 4 জিরোকে তুমি ক্যান্সেল করে দাও, সোজা হয়ে গেল। তাহলে এবার দেখো তার মানে কি 1 টাকা সে কি করেছে তুলে নিয়েছে, 6 টাকা ছিল, 1 টাকা তুলে নিলে 5 টাকা থাকে, এই 5 টাকা খাটবে কত, বলবে 5 মাস তো 6 টাকা খেটেছে, খাটবে বাকি 7 মাস খাটবে, টোটাল 12 মাসের ব্যবসা, টোটাল 12 মাসের ব্যবসা। তো এবার দেখে করো, 4 দুগুণ 8 মানে 68 চলে আসবে, ইস টু 5 6 30 আর 5 7 35 মানে 65 চলে আসবে। তার মানে দুজনার রেশিও পেয়ে গেছি আমি 68:65 পেয়ে গেছে। এবার প্রশ্ন চেয়েছে যে বি কত টাকা পাবে, দেখো এ তো প্রপার বেসিক, যে বি কত টাকা পাবে একদম বেসিক তোমাদের করে দেওয়া হলো। এবার দেখো তুমি এখান থেকে করতে পারো কি, যে দুজনার রেশিও টোটাল অ্যাড করে দাও, কত চলে আসছে, বলবে 133, আর 133 মানে কত, বলবে 133 মানে হচ্ছে আমাদের এত, তাহলে এখানে 1-এর মান বের করে নেবে, যা হবে চেয়েছে কি বি, তাহলে 65-র মান বের করবে, ব্যাস। হয় এটা করো, আর না হলে তোমরা এখানে দেখো যে তুমি যেহেতু এখানে বি পেয়ে গেছো, তাহলে বলো এই যে 65-র মধ্যে আমাদের 5 গুণ 13 আছে কিনা, বলবে হ্যাঁ অবশ্যই, অবশ্যই আছে। তাহলে তোমরা বলো যে এখানে তো আমাদের বি এর টাকাই রয়েছে, বি এর টাকায় রয়েছে, তাহলে বি এর টাকা যাই হোক না কেন সেটা 5-এর এবং 13-র মাল্টিপ্লাই হতে হবে, কিন্তু এখানে দেখো সব তো শেষে 0 0 আছে মানে 5-এর মাল্টিপ্লাই আছে, তাহলে আমি ডাইরেক্ট 13 চেক করতে পারি কোনটা 13 দিয়ে ভাগ যাবে, এ তো দেখেই বোঝা যাচ্ছে 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে, হ্যাঁ যাবে অবশ্যই, 13 কে 13 26 অবশ্যই যাবে, ব্যাস। তাহলে অপশন ডি দেখো কারেক্ট আনসার চলে আসবে, অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। এভাবে সলভ করতে পারো, কিছু তো ইউনিক টেকনিক তোমাকে ইউজ করতেই হবে, না হলে অন্যজনের তুলনায় কি করে তুমি শীর্ষস্থানে পৌঁছবে, কম্পিটিশনের যুগ, স্মার্টনেস তো নিজের মধ্যে রাখতে হবে নাকি। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে যদি এত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াই এর সর্বনিম্ন মান নির্ণয় করো, ওয়াই এর সর্বনিম্ন মান কিভাবে বের করবে, একটু আগে বলা হলো 8-এর নিয়ম, লাস্ট 3 ডিজিট। এবার সবাই কি করবে বলতো, যে 4y6 লিখে একে 8 দিয়ে ভাগ করবে, কেন করবে এভাবে, কেন করে সময় নষ্ট করবে, কারণ তুমি যখন জানোই যে ওয়াই এর মান লাস্ট 3 ডিজিট, আর 3 নম্বর সংখ্যা আমাদের ইভেন আছে, ইভেন থাকলে শুধু লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়। তাহলে এবার তুমি বলো যে ওয়াই এর মান সবচেয়ে ছোট কত বসাবে যাতে ভাগ যায়, এটা মানে y6, বলো 8 দিয়ে ভাগ দিয়ে কত বসাবো, বলবে সর্বনিম্ন মান বলেছে মানে সবচেয়ে ছোট, তাহলে আমি 1 ধরি, ব্যাস 16 হয়ে গেল, ভাগ চলে গেল, অপশন সি কারেক্ট आंसर। ওকে চলো নেক্সট প্রশ্ন, শানদার প্রশ্ন, হ্যাঁ চলো দেখি এবার এই প্রশ্নটি সলভ করো, এই প্রশ্নটি সলভ করে দেখো, বলছে এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে, তো 12 দিনে শেষে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে, বাহ শানদার প্রশ্ন। এবার বলো দেখি তোমরা
এর কারেক্ট অ্যান্সার কত আসছে তোমাদের? চলো সলভ করো, ফার্স্ট সলভ করো। দেখো কি বলেছে যে আমাদের প্রথম দিনে মানে ফার্স্ট দিনে ক টাকা, বলবে 1 টাকা। দ্বিতীয় দিনে কত টাকা, বলবে 2 টাকা। তৃতীয় দিনে কত, বলবে 4 টাকা। চতুর্থ দিনে কত, বলবে 8 টাকা। নাকি এইভাবে যাচ্ছে কিনা তা বল, দেখো তো একটু ফলো করে যে এখানে সবগুলো আমাদের একের সাথে 2 গুণ করে 2 এসছে, 2 এর সাথে 2 গুণ করে 4 এসছে, 4 এর সাথে 2 গুণ করে 8 এসছে, তার মানে পরে 8 এর সাথে 2 গুণ করে 16 আসবে, আবার 16 এর সাথে 2 গুণ করে এখানে 32 আসবে। এভাবে সব আসছে কিনা, বলবে হ্যাঁ। তার মানে দেখো সব গুড অবস্থায় আসছে, তার মানে এটা কিসে আছে এই অঙ্কটা, বলবে এটা আমাদের জিপিতে রয়েছে। জিপি বলতে জিপিতে রয়েছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে রয়েছে, যেখানে তোমাদের টোটাল সাম বের করতে হলে কি বলবে, বলবে সাম অফ নাম্বার ইকুয়াল টু প্রথম পদ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার মাইনাস 1। ব্যাস এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তবেই তুমি পেয়ে যাবে যোগফল বের করা। যে এখানে এ বলতে কি বলবে, প্রথম পদ, প্রথম কত, বলবে 1, লেখো 1। আর কত, বলবে আর যেটা তোমাদের রেশিও গুণোত্তর হচ্ছে কত করে, বলবে 2 2 করে, লেখো 2। কত কত দিন বলেছে, বলবে 12, ব্যাস 12 লিখে দাও, মাইনাস 1 বাই আর বলতে 2 মাইনাস 1। তাহলে দেখো কত, 2 এর মাথায় 12 মানে কত হয়, বলবে 4096 হয়, মাইনাস 1, তাহলে কত চলে আসছে, বলবে 4095 চলে আসবে। ব্যাস 4095, নেই 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 নেই, অপশন নেই, কারেক্ট অপশন এ কারেক্ট অ্যান্সার। শানদার প্রশ্ন, তবে এই কনসেপ্টে কিন্তু তোমরা মাইন্ডে রেখে দেবে। বোঝা গেছে ফর্মুলাটা? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এর মান কত। আর এই টাইপের প্রশ্ন তোমাদের প্রত্যেক বছরই কিন্তু পুলিশ লাইনে আসে। দেখো 11 নিয়ম কি, 11 অন্তর অন্তর তুমি যোগ করো, যে 9 আর 2 11, 11 সাথে 8 যোগ করো 19, 19 এর সাথে 6 যোগ করে দাও 25, তো লেখো 25 মাইনাস পরে 3 4 7, 7 সাথে x যোগ, তার মানে 7 প্লাস এক্স। এবার বলো যে এখানে x এর মান আমি এমন কোন সংখ্যা ধরবো যার সাথে 7 যোগ করে 25 মাইনাস দিয়ে যেন তোমাদের 0 আসে, না হলে 11 মাল্টিপ্লাই আসে। বোঝাতে পারলাম? তাহলে বলো তুমি এখানে x এর মান কত ধরবে যার সাথে 7 যোগ করবে, করে 25 মাইনাস দিয়ে যেন 0 না হলে 11 মাল্টিপ্লাই আসে। দেখো তো তুমি যদি ধরো অপশন ডি ধরলে 7, তা যদি এখানে 7 ধরো তাহলে 7 7 কত হচ্ছে 14, তাহলে 25 থেকে 14 বাদ দিয়ে দেখো তো কত আসে, বলবে 11। হ্যাঁ 11 যদি আসে তাহলে 11 কে তো আমরা 11 দিয়ে ভাগ দিতে পারবো, তার মানে অপশন ডি কিন্তু আমাদের একদম কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এবার তুমি যদি অপশন সি চেক করো, স্যার এখানে 8 বসাবো, তাহলে 8 সাথে কত হবে 15, তাহলে 25 থেকে 15 বাদ দিলে তো 10 আসে, 10 কে কি 11 দিয়ে ভাগ যায়, বলবেন না স্যার যায়। তাহলে অপশন সি ক্যান্সেল আউট। এইভাবে চেক করলে সব ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায়। হ্যাঁ নৌকা স্রোত এক্সামে না এসে থাকতে পারে না, একটি হলেও কিন্তু থাকবে। আর সব থেকে খতরনাক ট্রিক্স তো তোমাদেরকে বলা হয়েছে, যারা ক্লাস দেখোনি, যে নৌকা স্রোতে দেখো প্লে লিস্টে নৌকা স্রোতের ক্লাস করে দেওয়া আছে পুরো বেসিক থেকে, একবার দেখে নেবে, লাইফ টাইম তোমাদের এই টাইপের প্রশ্ন আর কখনো বাড়তে পারে না। বোঝা গেল? যে তোমাদেরকে বলা হয়েছিল অনুকূল, আর এদিকে কি বলা হয়েছিল, বলবে প্রতিকূল, মিডিলে কি বলেছিলাম লিখতে, বলো দেখি তোমরা সবাই, নৌকা। ব্যাস এবারের অ্যালিগেশন করে দিতে বলেছিলাম, এ পাশেও স্রোত বলেছিলাম লিখতে, মনে পড়ে সবার? এবার দেখো অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি, নৌকার গতি। আর অনুকূল থেকে নৌকা বাদ দিলে স্রোত চলে আসে। এবার তুমি প্রশ্ন দেখো, বলেছে 6 মিনিটে যায় 1 কিমি। কিসে, অনুকূলে। 6 মিনিটে 1 কিমি, একে কত আর 60 কত ঘন্টায় প্রকাশ করলাম, ব্যাস 10 কিমি পার ঘন্টা অনুকূলের স্পিড। তাহলে অনুকূলের জায়গায় লেখো। প্রতিকূলে বলেছে 6 কিমি পার ঘন্টা, প্রতিকূলে 6 লেখো। এবার দেখো অনুকূল জানো, বলবে হ্যাঁ। প্রতিকূল জানো, হ্যাঁ। অনুকূল প্রতিকূল যোগ করে তার অর্ধেক করলে পাওয়া যায় নৌকা, মানে 10 আর 6 16, 16 অর্ধেক 8, 8 করলে পাওয়া যায় নৌকা। এবার অনুকূল থেকে নৌকা বাদ দিয়ে দাও স্রোত, আর স্রোত এখানে যা হয় স্রোত এখানেও তাই হয়, কারণ স্রোত আমাদের ইকুয়াল হয়। ব্যাস তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে আমাদের, মারো অপশন ডি কারেক্ট আনসার। কি আছে মাই ডিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো।
দেখো এই যে জোন, দিন, ঘন্টা, এইসব প্রশ্ন দিলে না এমডিএস মশলা ইউজ করবে। মশলা, এমডিএস মশলা ইউজ করে দাও, আর কিচ্ছু না। এই নাও এমডিএস মশলা লিখে দাও। স্যার দুবার লিখলেন, হ্যাঁ এদেরকে সুবিধা করে দাও, তোমাদের বোঝানোর সুবিধা থেকে 1 1 দিয়ে দাও, 1 1 একে 2 2 করে দাও। ব্যাস, এই মশলা দিয়ে তো কাজ তো করতে হবে, এই কারণে ওয়ার্ক নিচে বসিয়ে দাও, এখানে ওয়ার্ক নিচে বসিয়ে দাও, ইকুয়াল দিয়ে দাও। ব্যাস, এবার এম বলতে কি বলবে ম্যান, ডি বলতে কি ডে, এইচ বলতে কি আওয়ার, ডব্লু বলতে ওয়ার্ক। এবার তুমি বসাও, বলেছে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। বাহ, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে নাকি? তার মানে আমাদের ম্যান প্রথমে কত, 4000 জন, 190 দিনের খাবার ছিল, কিন্তু 30 দিন পর 800 জন চলে গেছে, থাকছে কতজন, বলবে 160 দিন। হ্যাঁ, তো 800 জন যদি চলে যায়, 4000 থেকে 800 কে মাইনাস করে দাও, 4000 থেকে 800 মাইনাস করে চলে আসছে 3200। ব্যাস, এই 3200 কত দিন চলবে, মানে D2। এইচ তো এখানে নেই, এইচ বলতে ঘন্টা, ঘন্টা নেই মানে বাদ দিয়ে দাও, ডব্লু নেই মানে বাদ দিয়ে দাও, যেগুলো নেই সেগুলো দরকার নেই। এবারে এর ক্যালকুলেশন করো, এই নাও ডবল মিষ্টি কেটে দাও, 16 দিয়ে কেটে দাও 10, 16 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 5। ব্যাস, তাহলে 4 5 20, মানে D2 কত পেয়ে গেছো, 200। ব্যাস, তাহলে 200 কোথায়, অপশন নাম্বার বি। ব্যাস, কি আছে প্রশ্ন, প্রশ্ন সলভ করবে, মজা আসবে না এ কখনো হতে পারে না নাকি? চলো দেখো, এ তো অল ওভার, এ তো খুবই ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন, আর সমস্ত এক্সামে মানে অল এক্সামে এই টাইপের প্রশ্ন আসে। আর এই প্রশ্ন দেখতেই তোমরা কি বলেছিলাম, তোমাদেরকে দ নিয়ম অ্যাপ্লাই করে দাও, যে A/B সমান এত বলেছে, B/C এত বলেছে, তাহলে এই B/C কি করো, এর নিচে লিখে দাও। ব্যাস, তাহলে এখানে লেখো যে 6:5 লিখলে। এবার এখানে দ নিয়ম অ্যাপ্লাই করে দাও, A/B A/B/C, তাই না? এখানে দ লিখে দেয় এরকম করে, যে 3 6 18 4 6 24 4 5 20। চেয়েছে কি এ আর সি, এ কত আমাদের, বলবে 18, সি কত আমাদের 20, কারণ আমাদের A/C এর মানটা বের করতে বলেছে। 2 দিয়ে কেটে ছোট করে দাও, 9:10। ব্যাস, 9:10 অপশন ডি। ইজি প্রশ্ন, চলো আগিয়ে নেক্সট প্রশ্ন দেখো। বলেছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে, তো শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ। দেখো, গড় গতিবেগ দুরকম প্রশ্ন হয়, একটা আমি কোন স্থানে গেলাম, গিয়ে আবার যদি পুনরায় ফিরে আসি, সেক্ষেত্রে গড় গতিবেগে একটা রুলস নিয়ম অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে যে রুলসটা, সেটা বলবে 2 × xy বাই x প্লাস ওয়াই। এটাই হচ্ছে তোমাদের কি বলবে, অ্যাভারেজ স্পিড। আর একটা আসে অঙ্ক, যে আমি একটা গতিবেগে গেলাম কিছুটা, আবার গতিবেগ চেঞ্জ করে আবার কিছুটা গেলাম, বোঝা গেছে? সেক্ষেত্রে আলাদা। তো কিভাবে সলভ করে দেখো, এখানে x বলতে যাওয়া, y বলতে ফিরে আসা, তাহলে 2 × 100 × 120 বাই x প্লাস ওয়াই, তার মানে 100 আর এই 120 কে যোগ করে দাও 220, তো 220 এখানে লিখে দাও। তো 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 11। ব্যাস, তার মানে উপরে চলে এসছে তো 1200/11। দেখো, তার মানে এ তো হবেই না, 11 নিচে আসবে। আচ্ছা, সবারই 11 নিচে আসে নাকি? তো ভাগ করো, একে ভাগ করে দাও, 11 10, 10 বার দিয়ে যাবে আমাদের, 10 বার এখানে 11 11 তে 121, তো এ তো আসবে না, এও আসবে না। দেখো 11 আর 121, তার মানে অপশন সি। দেখেছো, উপস্থিত বুদ্ধি লাগাও, ভাগ পিওর আমাদের করারও প্রয়োজন নেই। ক্লিয়ার? তার মানে 109 পূর্ণ 1/11 চলে আসবে কারেক্ট আনসার। চলো নেক্সট। বলছে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে এ কদিনে করবে, 16 দিনে। বি বলেছে একই কাজ 12 দিনে, বি 12 দিনে। তারপর বলছে দেখো, যে সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজ 4 দিনে সম্পন্ন করে। সি এর সাহায্য বলতে তার মানে এ আর বি দুজোড়া কিন্তু থাকবে, তারপরে সি আসবে। ওকে, তার মানে এ প্লাস বি প্লাস সি, তিনজনা একসাথে কাজ করবে কদিনে, বলবে 4 দিনে। তাহলে এবার কি করবে তোমরা, এদের এলসিএম বের করবে। এলসিএম বের করো, তাহলে দেখো 16 12 4 এলসিএম কত পেয়ে যাচ্ছ, বলবে 48। তো এফিসিয়েন্সি বের করে দাও, 48 কে 16 দিয়ে ভাগ করো, 48 কে 12 দিয়ে ভাগ করো, 48 কে 4 দিয়ে ভাগ করে দাও। ব্যাস, এফিসিয়েন্সি পেয়ে গেছো।
তাহলে এখানে তুমি এ এর এফিসিয়েন্সি জানো 3, বি এর জানো 4, সি এর কত? বলবে তিনজন মিলে যদি 12 হয় আর এ আর বি মিলে 7 হয়ে গেছে, তাহলে সি তো 5 চলে আসবে। চেয়েছে কি প্রশ্নে যে সি একা ওই কাজ কত দিনে করে, তাহলে টোটাল কাজ কত? বলবে 48। তাহলে 48 কে সি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, ব্যাস দিন পেয়ে যাবে। কত চলে আসবে? দেখো 5 9 45 আর 3 48/5 মানে 9 পূর্ণ 3/5 কোথায়? অপশন নাম্বার সি। ক্লিয়ার সবার? বোঝা কি গেছে? দেখো সবাই কমেন্ট করতে কিন্তু ভুল করো না, অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু বারবার বলবো, অবশ্যই জানাবে যে কোথায় তোমাদের প্রবলেম রয়েছে। বোঝা গেছে? আর যদি কোনো তোমাদের চ্যাপ্টারাইজ কোনো টপিকের প্রয়োজন পড়ে যে স্যার এই টপিকটা একটু সুপার ফাস্ট টেকনিকে করিয়ে দিন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। কারণ এফবিআই সবসময় তোমাদের সাথে রয়েছে। আর যারা স্পেশাল ডব্লিউপি এবং কেপি ব্যাচে রয়েছে, অপারেশন ডব্লিউপি এবং কেপিতে কেমন লাগছে তোমাদের ক্লাস, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। মজা আসছে কিনা সেটাও অবশ্যই জানাবে, তুফানি আসছে কিনা সেটাও অবশ্যই জানাবে। ওকে, চলো দেখো 11 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 180, সংখ্যা দুটির অন্তর 24 চেয়েছে, তাদের যোগফল। দেখো প্রশ্ন তো কোয়ালিটি শানদার প্রশ্ন, কিন্তু তোমরা কি জানো যে এই প্রশ্ন তোমরা যদি ইচ্ছা করো 3 সেকেন্ডে সলভ করতে পারো? মনে হয় 3 সেকেন্ড বেশি বলে ফেললাম নাকি? দেখো তোমাদের যদি বলা হয়, ধরো আমি দুটো সংখ্যা নিলাম, আগে প্রপার একদম বেসিক দেখে নাও, দেখেছো এতটা বেসিক তোমাদেরকে বোঝানো হয় যাতে তোমরা ভালো মতো করে বোঝো। যে ধরো দুটো সংখ্যা নিলাম, 4 ঘরে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, ধরো এই 4 আর 8 নিলাম। তোমার যদি বলা হয় যে এই দুটো সংখ্যার এলসিএম কত, বলবে এলসিএম আমাদের 8 হবে। লসাগু হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়। তাহলে এই দুটো সংখ্যার বলো দেখি গসাগু কত আসবে? বলবে গসাগু, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা দুজনের মধ্যেই কমন আছে। বলবে দুজনের মধ্যেই 4 কমন আছে। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে এই দুটো সংখ্যার যোগফল কত হবে? বলবে 12 হবে। তোমার যদি বলা হয় এই দুটো সংখ্যার বিয়োগফল কত হবে? বলবে বিয়োগফল 8 থেকে 4 বাদ দিলে 4 চলে আসবে। যদি বলা হয় এই দুটো সংখ্যার গুণফল কত হবে? বলবে 4 8 কত হবে? 32 হবে। 32 হবে। বোঝা গেছে? তাহলে এখানে এটাই তোমাদের বোঝানোর। আর এই যে কনসেপ্টটা বললাম না, হ্যাঁ এই যে কনসেপ্টটা বললাম, এই ইউনিক কনসেপ্ট, এই মনে হয় তোমরা এই কনসেপ্ট আগে দেখোনি। দেখো তো এখানে একটাই ব্যাপার তোমাদের বোঝানোর, যে আমি যদি গসাগু জানি 4, ভালো করে বুঝবে, আমি যদি গসাগু জানি 4, তাহলে এবার তোমরা বলো এই যে গসাগু 4, এই 4 আমাদের লসাগুর মধ্যে থাকবে, থাকবে কি থাকবে না বলো? 100% থাকবে। এই 4 আমাদের যোগফলের মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। এই 4 আমাদের বিয়োগফলের মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। এই 4 গুণফলের মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। তার মানে এটাই বোঝাতে চেয়েছি যে তোমাদের ধরো আমি দুটো সংখ্যা দিলাম, এখানে এই দুটো সংখ্যা জানি না কোন দুটো সংখ্যা, তোমাদের যদি বলে দিই যে এই সংখ্যা দুটোর আমাদের গসাগু, গসাগু বলে দিলাম 8 বলে দিলাম, হ্যাঁ গসাগু 8 বলে দিলাম, আর লসাগু বলে দিলাম, ধরো লসাগু বলে দিলাম আমি যে 48 বলে দিলাম। তাহলে যদি বলি যে সংখ্যা দুটো কি কি হবে, তা তুমি তো জানোই যে গসাগু 8, আর কিছু জানা দরকার নেই। গসাগু যদি তুমি 8 জানো, তাহলে এই যে দুটো সংখ্যা হবে, এই দুটো সংখ্যা অবশ্যই আমাদের 8 দিয়ে ডিভাইড যেতে হবে, মানে এই দুটো সংখ্যার মধ্যে 8 থাকতে হবে। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে সংখ্যা দুটো কত হবে জানো না, কিন্তু এটা তো জানো যে সংখ্যা দুটোর ভেতরে 8 থাকতে হবে, দুটো সংখ্যা 8 দিয়ে ভাগ দেবে। এবার যদি তোমার মনে চায় না স্যার আমি সংখ্যা দুটো বের করতে চাই, তো করো, যে 48 কে 8 দিয়ে ভাগ করে দাও, 6 8 এ 48, 6 আসবে। এই 6 কে প্রাইম নাও, ভেঙে নাও, 2 আর 3, তো ব্যাস 2 এর সাথে এবার 8 গুণ করো, কত আসবে? বলবে 16 আসবে। তাহলে 3 এর সাথে 8 গুণ কত আসবে? বলবে 24 আসবে। ব্যাস, তাহলে সংখ্যা দুটো কত? বলবে 16 আর 24। দেখো তাহলে 16 আর 24 দুটো সংখ্যা পেয়ে গেছে। এ দেখো এই এতটা বোঝানো হলো এই একটাই কারণ, দেখো এই একটা প্রশ্ন করা মানে আরো 20টা প্রশ্ন করা। বোঝা গেছে? তাহলে এখানে তোমাকে গসাগু বলে দিয়েছে 12, চেয়েছে কি যোগফল, তার মানে যোগফল আমাদের যাই হোক না কেন তার মধ্যে 12 থাকতে হবে। থাকতে হবে কি না? বলবে হ্যাঁ। তাহলে অপশন দেখো কোনটা 12 দিয়ে ভাগ যায়? যায়, যায় না, যায় না, যায়, যায়, যায় না, মানে অপশন সি কারেক্ট। এবার বলো, এবার বলো যে এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে আসে তোমরা কতটা ফাস্ট করতে পারবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বারবার বলছি কমেন্ট সেকশনে জানাবে, এবং যতটা পারবে
যারা ম্যাথস একদম দুর্বল আছে তাদের মাঝে একটু তোমাদের প্রিয় পরিবারটাকে একটু শেয়ার করে যাতে তারাও এই টাইপের ম্যাথ মুখে মুখে সলভ করতে পারে, যাতে তাদের ইন ফিউচার কোনো এক্সামে যাতে আসে যাতে তারা মুখে মুখে ম্যাথ করতে পারে। এটা আমার টার্গেট, তোমরা ম্যাথ মুখে মুখে সলভ করবে এবং তোমাদেরকে শিখিয়ে আমি ছাড়বো। দরকার তোমাদের ভালোবাসা, যতটা দেখাবে তোমাদের মাঝে এরকম কনসেপ্ট নিয়ে চলে আসবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো তাহলে। বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 ভাগ শেষ থাকে, 45 দিয়ে ভাগ করলে 35 ভাগ শেষ থাকে এবং 55 দিয়ে ভাগ করলে 45 ভাগ শেষ থাকে। দেখো কিভাবে করবে, প্রশ্ন হচ্ছে স্যার এইটার প্রশ্ন কিভাবে করবে, তাই না? এটাই তো মেন প্রশ্ন। দেখো তোমরা বলেছে, দেখো যদি 35 দিয়ে ভাগ করো তো 25 ভাগ শেষ, এদের মধ্যে গ্যাপ কত? বলবে স্যার 10। 45 দিয়ে ভাগ করলে 35 ভাগ শেষ, গ্যাপ কত? 10। এখানে গ্যাপ কত? 10। তারপর দেখো সবার মধ্যে ডিফারেন্স তোমাদের সেম থাকছে, তাই তো? তাই তো বলেছে, দেখো 35 দিয়ে ভাগ করলে 25 ভাগ শেষ, নিচের রিমাইন্ডার লিখছি। পরে বলেছে 45 দিয়ে ভাগ করলে 35 ভাগ শেষ, যদি 55 দিয়ে ভাগ করো তো 45 ভাগ শেষ। তাহলে এদের মধ্যে কত করে গ্যাপ থাকছে? বলবে 10 করে। আর এই টাইপের প্রশ্নে একজনের মধ্যে যে গ্যাপ থাকে সবার মধ্যে তাই গ্যাপ। তাহলে এই যে গ্যাপ যেটা পেয়েছো, ডিফারেন্স যেটা পেয়েছো, এই ডিফারেন্স তোমরা কি করবে? অপশনের সাথে অ্যাড করবে, প্রত্যেকটা অপশনের সাথে অ্যাড করবে। বোঝা গেছে? অঙ্ক নিয়ে না খেলো, অঙ্ক নিয়ে খেলা করো, মজা আসবে। তাহলে সবার সাথে যদি আমি অ্যাড করে দিই তাহলে কত হবে আমাদের এখানে? বলবে এ তো চলে আসবে আমাদের, চলো আমি এখানেই অ্যাড করে দিই। দেখো অ্যাড করার পর যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা তুমি মিসাইল নাম্বার নিয়ে নাও। যে তোমাদের বলা যায় দেখো 45 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে কিনা, যারা পেড ব্যাচে রয়েছে সমস্ত কিছু বলা হয়েছে এইগুলো। তাহলে এবার বলো তো তোমরা কোনটা কারেক্ট অ্যান্সার আসবে, কমেন্টে জানাও কোনটা কারেক্ট অ্যান্সার আসবে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছে, বলো এবার কোনটা কারেক্ট অ্যান্সার আসবে। 9 দিয়ে কোনটা ভাগ যায়, বলো 9 দিয়ে কোনটা ভাগ যাবে। চলো এবারে ইউজ করো 9 দিয়ে কোনটা ভাগ যায়। দেখো 4 আর 3 7, 7 আর এখানে 5 5 10 17, 17 আর 1 18, ব্যাস 18 চলে এসেছে। 18 করতে 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, ব্যাস তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। তুমি যদি চাওতে 10 কে প্রপার অ্যাড করে দাও না, দেখো দেখো 3 4 6 5 অ্যাড করলে এই সংখ্যা আসছে। এবারে এটাকে যোগ করে দেখো 6 4 10 আর 3 আর 5 8, মানে 18। দেখো 18 চলে এসেছে, বলবে হ্যাঁ অবশ্যই। তার মানে দেখো এটাকে আমরা 9 দিয়ে ভাগ দিতে পারছি, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। তুমি এটা চেক করে করো, অসুবিধা নেই। দেখো 6 আর 3 9 কেটে দাও, 5 এই 5 আর 4 9 কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত? 1। 1 কে তো 9 দিয়ে ভাগ যায় না। তুমি যদি মনে চায় যে পুরোটাকে অ্যাড করে নেবে তো পুরোটাকে অ্যাড করে নিতে পারো, এর সাথে 10 অ্যাড করে দাও, তাহলে 3 4 7 5। এবার তুমি 9 চেক করো, 7 আর 3 10, আর দিয়ে 5 আর 4 9 কেটে দাও, তাহলে বলো 10 মানে কত? 1। দেখো তো সেই একই এসছে কিনা এটা ডিজিটাল সাম, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এর যদি ডিজিটাল সামে 1 আসে, 1 কে তো আর 9 দিয়ে ভাগ যায় না। এখানেও দেখো 5 4 9 কেটে দাও, 4 আর 3 7 রেখে 8, 8 এসছে, 9 দিয়ে যাবে না। 5 4 9, 7 আর 3 10, দেখে 12, 12 বলতে কত? 3, ব্যাস 3 এসছে, কেটে দাও। বোঝা গেছে? অঙ্ক নিয়ে খেলো, কবে করবে খেলা? কিছু নেই প্রশ্নের মধ্যে, বোঝা গেছে? চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে এত টাকায় এ বি সি এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অর্থ প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে নিল। তার মানে যদি নিয়ে নেয় তাহলে বাকি যে টাকা থাকবে, আচ্ছা বলতে বাকি টাকা এত অনুপাতে ডিভাইড করা হবে, মানে ভাগ করা হবে। তাহলে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে, তাই নয় কি? তাই তো বলেছে বি। তাই আমরা এখানে জানি যে বি যে টাকাই পাক না কেন, যে বি এর রেশিও আমাদের এখানে 3 রয়েছে, তার মানে বি যে টাকা পাবে সেটা 3 এর মাল্টিপ্লাই থাকতেই হবে। নাকি থাকতে হবে কিনা বলো? বলে হ্যাঁ স্যার। তা চেক করো কোনটা 3 দিয়ে ভাগ যায়। বলবে 5 9 3 দিয়ে ভাগ যায়, 2 কে যায় না কাটো, 9 কে যায়, 4 কে যায় না কাটো। হ্যাঁ এবার দেখো 3 দিয়ে এও যাবে, 3 দিয়ে এও যাবে, তো উত্তরটা নেব কোনটা? তারপরে এখান থেকে দুটো অপশন তো ক্যান্সেল আউট হয়ে গেল, দুটোর মধ্যে একটা কারেক্ট অ্যান্সার আসবে বাকি দুটোর মধ্যে, বাট কোনটা? চলো এবার সলভ করো। 90 আর 60, 150 আর 45 195, তার মানে 195 টাকা নিয়ে নিয়েছে। টোটাল টাকা কত? এত, মানে এর থেকে 195 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? বলবে 9000 টাকা।
9,000 টাকা। এই 9,000 টাকা কত অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, মানে ভাগ করবে, বলবে 4 × 7, 7 আর 2 9, মানে 9 মানে হচ্ছে তোমার 9,000, তাহলে 1 মানে কত, বলবে 1000। 1 এর মান যদি 1000 হয় তো 3 এর মান কত, বলবে 3 এর মান হবে আমাদের 3000, 3000 টাকা। এবার দেখো বি এখানে 60 টাকা নিয়েছিল না, তাহলে এর সাথে তোমরা কি করো, আরো 60 অ্যাড করে দাও, ব্যাস। তাহলে কত টাকা পাবে, বলবে 3060 টাকা। কোথায় এবার, অপশন ডি। দেখো তাহলে অপশন বি কে কেটে দাও, এই সি কে কেটে দাও, সরি। বোঝা গেছে এবার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা ও 3 বছরে এত টাকা হয়, তবে সুদের হার কত। দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে আসে। তুমি যে কোনো এক্সামের প্রশ্ন চেক করে দেখতে পারো, বা যে কোনো এক্সামে তুমি বসে থাকো তো এই টাইপের প্রশ্ন দেখতে পারবে। আর সবসময় তোমাদেরকে বলে দিয়েছি যে চক্রবৃদ্ধি টি এর মান আর আর এর মান বের করতে বলে, সেক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে পি ইজ ইকুয়াল টু এ, এই ট্রিক্স অ্যাপ্লাই করবে। পি কত, বলবে 5000, বসাও। এ কত, 6655। তারপর তোমাদের কি বলেছিলাম যে এই সংখ্যাগুলোকে এমন ভাবে কাটবে যেন তোমাদের হয় স্কোয়ারে, কিউবে, 4 এরকম আসে। তাহলে একে যদি 5 দিয়ে কাটি তাও 1000 পেয়ে যাব, একে 5 দিয়ে কাটো 1331 পেয়ে যাবে। এবার দেখো তো যে এখানে 1000 এসছে মানে 10 এর কিউব, এখানে 1331 মানে 11 এর কিউব, বোঝা গেল? এবার পাওয়ারে যেটা থাকে সেটাকে টাইম বলি, টাইম তো বলে দিয়েছে 3 বছর। চেয়েছে সুদের হার, তাহলে বলো এখানে যে 10 টাকায় আমাদের সুদ হয়েছে কত, বলে 10 টাকা ছিল 11 টাকা হয়েছে, মানে 1 টাকা সুদ হয়েছে, 1 টাকা সুদ হয়েছে নাকি। তাহলে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয় শতকরায় কত হবে, বলবে স্যার শতকরায় তো আমাদের 10% হয়ে যাবে। তুমি এখানেও করতে পারো, এসে 10 গুণ করে দাও শতকরার জন্য, এখানেও 10 গুণ করে দাও, 110, ব্যাস, তার মানে তো 10%। অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার? একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য, দেখো আয়তকার মাঠ বলেছে তো আয়তকার চিত্র অঙ্কন করে দাও। মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার প্রস্থ যদি, দেখো প্রস্থ যদি আমাদের x হয় তার দৈর্ঘ্য কত হবে, বলবে 2x। দিয়েছে কি মাঠটির ক্ষেত্রফল, তাহলে এখানেও ক্ষেত্রফল বের করো, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে আমরা জানি ক্ষেত্রফল পাই, তার মানে 2x² মানে কত আমাদের, বলবে 338, ব্যাস একে 2 দিয়ে কাটো, 16 দুগুণ 32, 9 দুগুণ 18, তাহলে x ইকুয়াল টু কত আসবে, বলবে এই স্কোয়ার পাশে গেলে রুট হয়ে যায়, তার মানে 13 চলে আসবে। তার মানে প্রস্থ কত আমাদের এখানে 13, x এর মান 13, 13 দুগুণ কত পেয়ে যাবে 26, তার মানে দেখো তুমি দৈর্ঘ্য 26 পেয়ে গেছো, প্রস্থ 13 পেয়ে গেছো। চেয়েছে কি পরিসীমা, পরিসীমা বলতে কি, বলবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 26 প্রস্থ 13, ব্যাস। তাহলে 2 ইন্টু দেখো 20, 30, 30 আর এখানে 6 আর 3 9, ব্যাস, আর কিছু 9 দুগুণ 18, 8 ইউনিট ডিজিট 8, অপশন ক্লিয়ার। অপশন সি কারেক্ট আনসার। চলো তাহলে ক্লিয়ার হচ্ছে সবার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে কত টাকার 60% 90 টাকার 83.1/3% সমান। ধরে নাও কত টাকা যাও না, x টাকা, x টাকার 60% বলেছে মানে 60/100, 90 টাকার র মানে গুণ, কত পূর্ণ 83.1/3%, মানে যদি একে ভেঙে নাও 5/6 চলে আসে। স্যার কিভাবে, এই দেখো এভাবে 3 × 9, 3 × 8 = 24, তার সাথে 1 যোগ করে দাও, কত হবে, বলবে 250, তার মানে 250 বাই কত চলে আসছে, বলবে 3 চলে আসছে, 250/3, আর পার্সেন্টের জন্য নিচে 100 বসিয়ে দাও, একে কাটো, কাটো 25 দিয়ে কাটো, 25 10, 25 দিয়ে 4, আবার 2 দিয়ে কেটে দাও 5, 2 দিয়ে কেটে দাও, তাহলে দেখো 5/6 চলে এসেছে। বোঝা গেছে, 5/6 বসিয়ে দাও, 6 দিয়ে কাটো, 6 15 90, 0 0 কাটো, 2 দিয়ে 3, 2 দিয়ে কেটে দাও 5, 3 দিয়ে কেটে দাও এখানে 5, তাহলে x ইকুয়াল টু কত, বলবে 5 5 25, 5 25 125। তো কত টাকার বলেছে, তার মানে কত পেয়ে গেছো, বলবে 125 টাকা, যেটা অপশন ডি তে আছে। বলো এবার দেখো এই যে পার্সেন্টেজটা, এর ফ্র্যাকশন তোমার মাইন্ডে থাকতে হবে, তবেই কিন্তু তুমি এইটার প্রশ্ন তাড়াতাড়ি সলভ করতে পারবে, কারণ এক্সামে তো আর এভাবে সলভ করে নেওয়া যাবে না, তাহলে সময় নষ্ট, আর কিছু না। সময় নষ্ট মানে কি নষ্ট জানেই সবাই নাকি। বলো তাহলে এবার যে আজকে কেমন লাগলো তোমাদের ক্লাসটা, আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই অবশ্যই বলবো যে একটি কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো ডাউট থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না।
আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হবে, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে। আর যারা ডব্লিউপি এবং কেপি স্পেশাল ব্যাচ নিতে চাইছো, যে প্র্যাকটিস ব্যাচ, ম্যাথ কোন টাইপের ম্যাথ এক্সামে আসে এবং কিভাবে আমরা তাড়াতাড়ি আরো সলভ করতে পারি, তো তোমাদের জন্য স্পেশালি দেখো লঞ্চ করা হয়েছে ডব্লিউপি এবং কেপি, পুরো ম্যাথ এবং রিজনিং এর দেখো অঙ্ক এবং রিজনিং এর পুরো সার্জিক্যাল স্ট্রাইক ছিল তোমাদের এখানে, মানে কিভাবে তোমরা দেখা মাত্র সলভ করতে পারো, এতটা ইজি ভাবে তোমাদের সলভ করে দেওয়া হবে। বোঝা গেছে? তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।